ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য লাস্ট মিনিট বাংলা সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথম প্রবন্ধ রয়েছে নব সৃষ্টি। এখান থেকে 5 মার্কের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি পড়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, ধর্ম বদলালেও জাতির চরিত্র বদলায় না। অংশটির প্রসঙ্গ লিখে তাৎপর্য বিশ্লেষণ করো। এটাকে ঘুরিয়ে প্রশ্ন আবার আসতে পারে, বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, প্রসঙ্গ লিখে তাৎপর্য বিশ্লেষণ করো। 2 থেকে প্রশ্ন, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল ভাষা। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল ভাষা কেন? এই প্রসঙ্গে ইংরেজি ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা হয় না কেন, তা লেখো। 3 থেকে প্রশ্ন, বাংলায় সংস্কৃত ও ইংরেজি ভাষার চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি, বক্তাকে এরূপ উক্তির কারণ কি? এর পরবর্তী প্রশ্ন 4 দাগে, বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দের ব্যবহার সম্পর্কে নব সৃষ্টি প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ, সে প্রশ্ন অবান্তর, এমন মন্তব্যের কারণ কি? 5 থেকে প্রশ্ন, রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে, বক্তার এমন মন্তব্যের কারণ কি? 6 থেকে প্রশ্ন, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে, এ মন্তব্যের কারণ কি? এই প্রসঙ্গে বাঙালি জাতির বৈশিষ্ট্য লেখো। চিঠি থেকে 5 মার্কের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো, প্রথম প্রশ্ন, তোমাকে একটু সাবধান করা দরকার। কাকে, কেন, কি বিষয়ে সাবধান করা দরকার? 2 থেকে প্রশ্ন, তুমি ঠিক সেরূপ নারী যাকে আজ প্রয়োজন। কোন নারীর কথা বলা হয়েছে, তাকে আজ প্রয়োজন কেন? 3 থেকে প্রশ্ন, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। কাকে, কেন প্রকৃত সিংহী বলেছেন, তার পরিচয় দাও। এই যে 3 থেকে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব। 4 দাগে, কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো। কে কোন কর্মে ঝাঁপ দিতে চান, কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে কেন বিশেষভাবে চিন্তা করা দরকার? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, কিন্তু বিঘ্ন আছে বহু, লেখক কোন কোন বিঘ্নের কথা বলেছেন, বা লেখকের সমাজ ভাবনার পরিচয় দাও। 5 থেকে প্রশ্ন, পাঠ্য চিঠির বিষয়বস্তু লেখো, বা বিবেকানন্দ তার চিঠিতে ভারতবর্ষ সম্পর্কে কোন কোন বিষয়গুলি মিস নোবেলকে লিখেছিলেন। এর পরবর্তী প্রশ্ন 6 দাগে, পাঠ্য চিঠি রচনা অবলম্বনে মিসেস সেভিয়ার ও মিস ম্যাকলাউড ও মিস মুলারের পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 দাগেটা তোমরা এমনি দেখে যাবে, বিবেকানন্দ চরিত্রের কি পরিচয় পাওয়া যায় চিঠি পাঠ্যাংশে। কবিতা আকাশে 7টি তারা, এখান থেকে গুরুত্বপূর্ণ যে 3 মার্কের প্রশ্নগুলো সেগুলো আমরা জেনে নেব। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। বাংলার সন্ধ্যাকে কবি শান্ত অনুগত নীল বলেছেন কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি পাই টের, কবি কে, কবি কি টের পান? পরবর্তী প্রশ্ন 3 দাগে, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। উদ্ধৃত চরণটির সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। এই 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে তোমরা দেখবে 4 দাগে, লাল লাল বট ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, চরণটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই আকাশে 7টি তারা কবিতা থেকে 5 মার্কের যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একে একে দেখে নেব। প্রথম প্রশ্ন হলো 1 দাগে, এর মাঝে বাংলার প্রাণ, কিভাবে কবি কোথায় বাংলার প্রাণ অনুভব করেছেন তা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 থেকে প্রশ্ন, পৃথিবীর কোন পদ এক কন্যারে দেখেনি কো, কোন কন্যা পৃথিবীর কোন পদ তাকে দেখেনি কেন? 3 থেকে প্রশ্ন, কবিতায় কবির দেখা বাংলার রূপ নিজের ভাষায় লেখো। এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, কবিতায় কবি কি কি চিত্রকল্পের ব্যবহার করেছেন, বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, কবিতায় কবির প্রকৃতিপ্রীতি ও প্রকৃতি চেতনার পরিচয় দাও। এরপর আবহমান কবিতা থেকে 3 মার্কের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো জেনে নেব। প্রথম প্রশ্ন, নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, চরণটি ব্যাখ্যা করো। 2 থেকে প্রশ্ন, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, কার কথা বলা হয়েছে, চরণটির তাৎপর্য বিশ্লেষণ করো। 3 থেকে প্রশ্ন, ফুরোয় না তার যাওয়া, ফুরোয় না তার আসা, কি ফুরোয় না, একথা বলার কারণ কি? এখান থেকে 3 মার্কের 4 থেকে প্রশ্ন, ফুরোয় না তার যাওয়া,
ফুরোয় না, তার কিছুই ফুরোয় না, কি এবং কেন ফুরোয় না। 5 থেকে প্রশ্ন, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। কবি এই চরণটির মধ্য দিয়ে কোন জীবন সত্য তুলে ধরেছেন। এরপর 5 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্ন, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। একগুঁয়েটার পিপাসা বলতে কি বোঝানো হয়েছে, পিপাসা ফুরোয় না বলতে কবি কি বোঝাতে চেয়েছেন। 2 থেকে প্রশ্ন, আবহমান কবিতাটি প্রত্যেক মানুষের আত্ম অনুসন্ধানের কাহিনী, আলোচনা করো। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, আবহমান কবিতাটিতে কবির মনোভঙ্গি লেখো বা কবিতাটির মূল ভাব লেখো। পরবর্তী প্রশ্ন, গল্প রাধারানী থেকে 3 মার্কের গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো হচ্ছে, কিন্তু আর আহারের সংস্থান রহিল না, এই সংস্থান না থাকার কারণ কি। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, রাধারানীর বিবাহ দিতে পারিল না, কে কেন রাধারানীর বিবাহ দিতে পারেনি। 2 থেকে প্রশ্ন, অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল কেন। পরবর্তী প্রশ্ন 3 থেকে, কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল, কার কণ্ঠস্বর শুনে রাধারানীর রোদন কেন বন্ধ হয়েছিল। 4 থেকে প্রশ্ন, মা এখন কি হবে, বক্তাকে একথা বলার কারণ কি। 5 থেকে প্রশ্ন, আমরা ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি, পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই ছিল গুরুত্বপূর্ণ কয়েকটি 3 মার্কের প্রশ্ন। এরপর 6 থেকে 3 মার্কের সাথে দাগেও 3 মার্কের প্রশ্নগুলো জেনে নেব। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইয়া বুঝিতে পারিল, কার বুদ্ধিকে ক্ষুদ্র বুদ্ধি বলা হয়েছে এবং কেন। 7 থেকে প্রশ্ন, নোটখানি তারা ভাঙ্গাইল না, নোটখানি কারা কেন ভাঙালো না। রাধারানী থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন। 1 দাগে হচ্ছে, রাধারানীর চরিত্র বিশিষ্ট লেখো, পথিক চরিত্রটি আলোচনা করো। 3 থেকে প্রশ্ন, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। 4 থেকে প্রশ্ন, অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, রাধারানী কোথা থেকে ফিরল, সে কাঁদছিল কেন। 5 থেকে প্রশ্ন, রাধারানী মাহেশে হ্রদ দেখতে গিয়েছিল কেন, সেখানে তার কি অভিজ্ঞতা হয়েছিল। 6 থেকে প্রশ্ন, রাধারানী চরিত্রটি পথিকের দ্বারা কিভাবে উপকৃত হয়েছিল। এই যে 6টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর ভিতরে একটা অবশ্যই তোমরা কমন পাবে। করভাস থেকে 5 মার্কের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একে একে দেখে নেব। প্রথম প্রশ্ন, করভাসের মানবসুলভ বুদ্ধির পরিচয় দাও। কোন কোন ঘটনায় এই মানবসুলভ বুদ্ধির পরিচয় প্রকাশিত। বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, করভাসের আশ্চর্য প্রতিভা ও বুদ্ধিমত্তার পরিচয় দাও। 2 থেকে প্রশ্ন, খাঁচা সমেত করভাস উধাও, করভাস কিভাবে উধাও হয়েছিল। 3 থেকে প্রশ্ন, শয়তান পাখি কিন্তু কি অসামান্য তার বুদ্ধি, কোন প্রসঙ্গে কার এই উক্তি, এর পরে কি ঘটনা ঘটেছিল। বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, বক্তাকে কার কোন অসামান্য বুদ্ধির কথা বলা হয়েছে। বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, গল্পের শেষে করভাস কিভাবে আরবাকাসকে জব্দ করেছিল। 4 থেকে প্রশ্ন, অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরও বেশি বিস্ময়কর, করভাস গল্প অনুসারে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। পরবর্তী প্রশ্ন এর বা আসতে পারে, প্রত্যেক প্রাণীরই কিছু কিছু নির্দিষ্ট স্বজাত ক্ষমতা থাকে, প্রসঙ্গ উল্লেখ করে উল্লিখিত প্রাণীদের ক্ষমতা উল্লেখ করো। 5 থেকে প্রশ্ন, অর্নিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে, অর্নিথন যন্ত্রের প্রয়োজন হয়েছিল কেন, তার ফুরিয়ে বা গেল কেন। 6 থেকে প্রশ্ন, আরগাসের পোশাক জাদুবিদ্যার পরিচয় দাও, আরগাস চরিত্রটি বিশ্লেষণ করো। 7 থেকে প্রশ্ন, ওই পাখি আমার চাই প্রফেসর, বক্তাকে কোন প্রসঙ্গে তার এই উক্তি, বক্তা কিভাবে তার অভিসন্ধি চরিতার্থ করেছিলেন। 8 থেকে প্রশ্ন, তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম, কে কোন ঘটনায় কিসের প্রমাণ আজকে পেলেন। 9 থেকে প্রশ্ন, করভাসকে এখন বৈজ্ঞানিক মহলে উপস্থিত করা চলে, এমন দাপুটে মন্তব্যের কারণ কি। 10 থেকে প্রশ্ন, 2 সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস, কোন বিষয়ে একথা বলা হয়েছে, কি রকম প্রোগ্রেস। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।